এই শীতে কেমন আছো তোমরা সবাই? শীত কেমন পড়েছে তোমাদের দিকে? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো একটা শীতের সন্ধেবেলা চলে গিয়েছিলাম একটু আই লাভ মিদনাপুরে, গান্ধীঘাট। তো মিদনাপুর থেকে যারা দেখো আমার ভিডিও তারা অবশ্যই জানবে। তো এখানে না আমি অনেক দিন পরেই গেলাম। এখানে সুন্দর একটা রাম মন্দির করেছে। তো বেশ শান্তির জায়গাটা, আর সামনে বেশ অনেকটা ঘাস বেছানো মাঠের মতো করা আছে, বসলে একটু শান্তি পাওয়া যায়। তো সেজন্য চলে গিয়েছিলাম আজকে একটু ওখানে। নদীর ধারে বেশ শান্ত পরিবেশ, অনেকেই বসে রয়েছে। আর তার সাথে না এখানে মেলা টাইপ হয়, মানে প্রত্যেক দিনই এখানে সুন্দর সুন্দর জুয়েলারি, খাওয়ারের দোকান, বেশ কিন্তু একটা ঘোরার জায়গা হয়েছে মিদনাপুরে সন্ধ্যের দিকে। লাইটিংয়ের জন্য মেনলি সন্ধ্যেতেই ভালো লাগে, দিনের বেলাও তোমরা চাইলে যেতে পারো। এখানে সব জুয়েলারির কালেকশানগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর ছিল, আমারও কয়েকটা পছন্দ হয়েছে, বেশ সুন্দর। তো ঘোরাঘুরি তো হবেই, খেতেও তো হবে। তো এই শীতের কালে একটু ভুট্টো পোড়া না হলে কি আর হয়? তো সেই মতো একটা আমি ভুট্টো পুড়িয়ে নিলাম আর কি। তো একে আমরা মকাও বলে থাকি। তোমরা কে কী আর নতুন কোনো নাম থাকলে আমাকে কিন্তু জানিও। তো তার সাথে ফুচকা তো একটু নিতেই হবে। মেয়েদের যাই হোক শেষে ফুচকাটা কিন্তু মাস্ট দরকার। যদিও শীতকাল পড়ে গেছে, কিন্তু মকটেল পেলে আমি আর তখন কাউকেই চিনি না, সে যতই ঠান্ডা হোক। মকটেল বা কোল্ড কফি এটা আমি যদি সামনে দোকান দেখতে পেয়েছি এটা আমাকে খেতেই হবে। তো সেই মতো একটু পাপড়ি চাট, তার সাথে একটু মকটেল নিয়ে আজকের দিনটা আমি শেষ করেছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর তার সাথে কারা কারা গান্ধীঘাট ঘুরতে গেছো বা এই শীতের টাইমে রিসেন্ট কারা কারা গেছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর কেমন লাগে গান্ধীঘাট যেতে তোমাদের সেটাও অবশ্যই জানিও। তো এত ঠান্ডাতে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।